বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মগরায় সরস্বতী ঠাকুর দেখতে। মগরার পুজো দেখতে হলে আমার সঙ্গে থেকো। বন্ধুরা আমরা প্রথম প্যান্ডেলে উপস্থিত হয়ে গেলাম। এই যে প্যান্ডেল, বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মগরায় সরস্বতী ঠাকুর দেখতে। আমি শুনেছি বা আমরা সবাই শুনেছি যে মগরায় নাকি সরস্বতী পুজো যে হয় আমাদের এখানে বা কলকাতা যেমন দুর্গা পুজো হয় তেমন সেই লেভেলের পুজো হয়। আমি কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আর ওদেরও এটা ফার্স্ট টাইম, তাই তো? আচ্ছা, ওর সেকেন্ড টাইম, ওর ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম তো, ওর থার্ড টাইম। ও যাক ঢপ মারলো, ওরও ফার্স্ট টাইম। আর তোর রক্তিম? আচ্ছা, ওর এই নিয়ে 3 নম্বর। আমি কিন্তু প্রথমবার যাচ্ছি, এবার জানি না যে কেমন লাগবে দেখতে। এবার আমার সাথে, আমি তো প্রথমবার, এবার তোমরাও যদি কেউ প্রথমবার মানে যদি কখনো না গিয়ে থাকো তাহলে চলো আমার সাথে, তোমরাও আজকে ঘুরবে মগরা। আর মগরায় কিরকম কি পুজো হয় আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স হবে। আর তোমরা যারা যাওনি হ্যাঁ মগরায় ঠাকুর দেখতে, তো তোমাদেরও প্রথম একটা এক্সপিরিয়েন্স হবে। তোমরাও দেখতে পারবে যে মগরায় কিরকম পুজো হয়। তো মগরার পুজো দেখতে হলে আমার সাথে থাকো। আজকে সারাদিন মিলে ঘুরবো, ওখানে সারাদিন বন্ধুরা মিলে ঘুরবো আর ব্লগ করব। মগরার পুজো দেখতে হলে আমার সঙ্গে থেকো। বেশি হচ্ছে না লোকটি, এটা 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। এটা 25-এ শেষ হয়ে যাবে। আমি যা দেখছি আমরা পার হচ্ছি এখন। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। এটা ঈশ্বরগুপ্ত সেতু বলে। আমরা এখন গঙ্গা দেখতে পাচ্ছি, গঙ্গার উপরে উভয় কিন্তু কাজ হচ্ছে। সবাই ব্যবস্থা করে নিতে পারো। শুভ্র ভেতরে আছে। কার ভেতরে? কি বলবো তোকে কি বলবো? গাইস আমরা প্রথম চলে আসছিলাম সরস্বতী ঠাকুর দেখতে, প্রথম প্যান্ডেল। ও হ্যালো বন্ধুরা, তোমরা কি কোনো এখানে ঠাকুর দেখেছো? ফুল দেবো কাকে আমি? আরে জাতি রাত্রি থেকে রাখি দেবো না আমি। বন্ধুরা আমরা প্রথম প্যান্ডেলে উপস্থিত হয়ে গেলাম। ক্লাবের নাম হলো DJFC জুনিয়র। ঠিক আছে, প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরা ফোকাস করো। 30 টাকা, হলুদটা মাত্র 20 টাকা দিতে পারি। এই যে প্যান্ডেল, প্যান্ডেলের সামনে আসো, প্যান্ডেলের সামনে আসো। আস্তে আস্তে হেলমেট কি আনে নাকি? হেলমেট এনেছিস কেন তুই? হেলমেট বাহ খুব সুন্দর। সত্যি এখানকার প্যান্ডেলগুলো খুবই ভালো। মানে আমাদের ওখানে যেমন দুর্গাপুজো হয়,
হ্যাঁ সেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর প্যান্ডেল করে, খুব সুন্দর। এখানে যারা যারা আসুনি ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম, তো তোমরাও দেখো যারা কেউ আসুনি। সেই অনেকদিন আগে সেই কাঠের শিল্পগুলোকে ফুটিয়ে তুলেছে। দেখুন মূর্তিগুলো সেই কাঠের পুতুলগুলো তুলেছে, তার সাথে রয়েছে সুপারি, এই চট বেড়া সব কিন্তু দিয়ে প্যান্ডেলটা করেছে। বাহ, শাড়ি থেকে অ্যাকচুয়ালি গরম হচ্ছে। তারপরে কলকাতায় এইসব প্যান্ডেল হয় দুর্গাপুজোতে, কিন্তু এখানে সরস্বতী পুজোতে দেখতে পাচ্ছি এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে। তো এই দেখো প্যান্ডেলটা, আর এই হচ্ছে মেলা। দোকানপাট বন্ধ আছে এখন। সুপ্রিয়র বইয়ের ফটো তুলছে। আমি শুনবো না তোর কথা। এইটা একটা বিয়ে বাড়ির মতো লাগছে না? খুবই সুন্দর রে। নাচ নাচ শ্রীলীলার মতো, নাচ শ্রীলীলার মতো। দেখো বন্ধুরা, মহাকালবাদী
চল সুমিত, লাইটিং দিয়ে করেছে তো ভালো লাগছে। সুন্দর সুন্দর প্যাকেট, সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ দুপুরে দেখা দেখো কত লাইট, দেখো দেখেছো কত লাইট সুন্দর। এই কত সুন্দর দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, তাকাও আমার দিকে, তাকাও উপরে তাকাও। মা কোথায়? মাকে ডাকো, মাকে ডাকো, মাকে বল মা ঠাকুর আছে বল। এই ফোনে দেখ মা কোথায়, ফোনে মা কোথায়। খুব সুন্দর একদম আলোকসজ্জা ফটো একদম। হানাহানির কঠিন শব্দের আঘাতে পৃথিবীর হৃদয়ে যখন ভ্রান্ত, তখন আমরা ভুলতে বসি আমরা একই মায়ের সন্তান, একই রক্তের রক্তিম প্রবাহের ধারা প্রবাহিত হতে থাকে জীবন জুড়ে। জাতপাত দেশকালের বিভেদের বেড়া যায় মানব জীবনকে বিপর্যস্ত করেছে বারে বারে। প্রকৃতি কখনোই তার অলক্ষ্যে তৈরি হওয়া বিদ্বেষকে প্রকটিত হতে দেয়, বরং প্রস্ফুটিত করেছে পবিত্র ফুলের মতো স্নেহবন্ধনকে, যেখানে জাত বা ধর্ম নয় মানব ধর্ম শব্দটি তার প্রেরণা জুগিয়ে গেছে। উৎসব কি শুধু একা? কখনোই নয়। রক্ত মাংসে গড়া মানুষ একাগ্র চিত্তে হাতে হাত রেখে আন্তরিকতার শহরে ওঠে। সত্যি প্যান্ডেল গুলো খুব সুন্দর লাগছে। অনেক বেশি প্যান্ডেলের থিমটা হলো মানববন্ধন। হ্যাঁ ঠিক আছে, মানববন্ধনের থিম হিন্দু পাঞ্জাবি সব এগুলো দেখো। হ্যাঁ এই যে ঐক্যের সুরকে মিলিত করতে হবে সকলের সুরে। মানববন্ধনটা একটি উৎসবটা করেছে, একটি উৎসব আছে মানববন্ধনে। এখানে রাখি উৎসবটা আছে। ও হচ্ছে অ্যাঙ্কার ছিল এর আগের জন্মে। এই আর্টটা দেখো বন্ধু, এই আর্টটার অনেক গুরুত্বপূর্ণ আছে বিষয়। দেখতে পাচ্ছি এখানে একজন মুসলিম সম্প্রদায়ের লোক মায়ের বস্ত্র সেলাই করছে, আর সেই বস্ত্র মা পড়েছে, ঠিক আছে, পুজো হচ্ছে। খুব সুন্দর আর্টটা এঁকেছে, যে এঁকেছে মানববন্ধনের একদম প্রকৃত উদাহরণ দিয়েছে আর্টটার মধ্যে। কিন্তু কথাগুলো একদম ঠিকই বলেছে। দেখো তোমরা বিষয়টা একটুখানি দেখো। ভালো, এখানকার থিমটা খুব ভালো করেছে। পুরীর দেশ নাকি? এখানকার প্রত্যেকটা প্যান্ডেল ভালো করেছে বল, ভেতরের বল বাইরের বল সবকটা প্যান্ডেল। আমি খেয়াল করি
খুব সুন্দর। সুপ্রিয় বললো চলে যাচ্ছে ওরা। সকল দর্শনার্থীদের কাছে আমাদের তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবে সেগুলোর মধ্যে ভিড়ে চলতে হবে। যে সকল দর্শক মণ্ডপের ভেতর প্রতিমা দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মণ্ডপে কল্পনা চাওলা। চল সুজিত, কি বুঝলি? আসছি